604 কোটি টাকার টিকা ক্রয়ের জন্য যে প্রস্তাব আমরা পাঠিয়েছি, এই এই টিকা ক্রয়ের বিষয়টি আজকে আমাদের জাতীয় ক্রয় কমিটি গত বৃহস্পতিবারে অনুমোদন দিয়েছে। রাজশাহীতে আমাদের সন্তানরা, আমাদের ছোট বাচ্চারা আপনারা যেভাবে তুলে ধরেছেন, সেই মৃত্যুর জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। এটা কোনো মৃত্যুই আমরা এটা কোনোভাবেই কম্পেনসেট করার আমাদের কারোরই সুযোগ হয় না। আমরা এটার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। এখানে আমাদের কিছু সীমাবদ্ধতা ছিল, আমরা সেগুলোর ভিত্তিতে আমরা কাজ করছি। আমরা এই মিজেলসের যে আউটব্রেকের কথা বলা হচ্ছে এবং পত্রিকায় এসছে 33টি বাচ্চা মারা গেছে। আমরা বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটা প্রতিবেদনও পেয়েছি এটার উপরে। ওনারা বলেছেন যে 33 জনের সবাই কিন্তু মিজেলসে মারা যায়নি, অন্য কমপ্লিকেশনেও তারা এসেছিলেন। যা প্রত্যেকটি মৃত্যুকেই আমাদের চিকিৎসার আওতায় আনা দরকার, আমরা ওই ইয়েতে যাচ্ছি না। আমরা আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে আমরা এই যে শর্ট আউটব্রেক বলবো, ছোট আউটব্রেক হয়েছে যে মিজেলসের, এটা আমরা অ্যাড্রেস করার জন্য একটা ব্যাপক কর্মপরিকল্পনা গ্রহণ করেছি। আমাদের প্রাইমারি ইনভেস্টিগেশনে বলে যে ওই গ্যাপগুলোর কারণে এটা ছড়িয়েছে। আমরা একটা স্ট্র্যাটেজি নিচ্ছি যে রিং করে ওই এলাকাগুলোতে আমরা হার্ড ইমিউনিটি তৈরি করার জন্য ভ্যাকসিনের কার্যক্রম সহসাই শুরু করব। এটা আপনারা জানেন, সরকার আমাদের এই স্বাস্থ্য ব্যবস্থায় এবং বাচ্চাদের হাম থেকে শুরু করে এই সংক্রামক সকল ব্যাধির ব্যাপারে টিকা কর্মসূচির ব্যাপারে সচেতন। ইতোমধ্যেই আমরা 604 কোটি টাকার টিকা ক্রয়ের জন্য যে প্রস্তাব আমরা পাঠিয়েছি, এই টিকা ক্রয়ের বিষয়টি আজকে আমাদের জাতীয় ক্রয় কমিটি গত বৃহস্পতিবারে অনুমোদন দিয়েছে। আমরা গতকাল মন্ত্রিপরিষদ বিভাগে নিজেরা গিয়ে খোঁজ নিয়েছি এবং আজকে আমরা জেনেছি এই ক্রয় অনুমোদন হয়েছে। আমরা ইউনিসেফকে এখন চিঠি দিলে, আমরা পেমেন্টও করে দিয়েছি, আমরা ইউনিসেফকে চিঠি দিলে আমরা টিকা পেয়ে যাব। আমাদের কোল্ড চেইন রেডি আছে, আমরা টিকা পেয়ে গেলে আমরা ইপিআই কর্মসূচি এবং টিকাদান কর্মসূচি ব্যাপকভাবে শুরু করব।